ভিউয়ার্স, পরীর রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো থাম্বনেলে আপনারা দেখতেই পেরেছেন যে পরী হাজির করার সহজ উপায়। তো অনেক ভাই বোনেরা রয়েছেন, আপনারা সাধনা করেন কিন্তু কোনো ফলাফল পান না। তো তাদের জন্য আমি আপনাদেরকে বলবো যে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ভুলভাল যদি প্রয়োগ করেন তাহলে তো আপনাদের সাধনায় কিছুতেই সফল হতে পারবেন না। এই জন্য আমি আপনাদেরকে বলছি, আমি আপনাদেরকে ঠিক যেভাবে বলবো ঠিক সেইভাবে প্রয়োগ করুন, তাহলেই আপনাদের কাজ হবে। এটার জন্য আপনাদেরকে শুধুমাত্র একটা তসবির মালা আর একটা সবুজ রঙের আসন আর সুগন্ধি আতর, এই তিনটা জিনিস আপনারা সংগ্রহ করে নেবেন। তিনটা জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে আপনাদেরকে একদিনের সাধনা, ওই দিন আপনাদেরকে ব্রহ্মচর্য পালন করতে হবে, অর্থাৎ আপনাদেরকে নিরামিষ খেতে হবে, নিজে রান্না করে খেতে হবে। কোনো নারী অথবা কোনো মেয়ে বা কোনো মহিলার দিকে কুদৃষ্টি দিতে পারবেন না, আর মিথ্যা কথা একদম ব্যবহার করতে পারবেন না। এই নিয়মগুলো আপনাদেরকে মেনে চলতে হবে। তো ঠিক আমি আপনাদেরকে বলবো, এটা ঠিক আপনাদেরকে শুক্রবার দিন করতে হবে। শুক্রবার ছাড়া কিন্তু এই সাধনা কিছুতেই হবে না। আপনারা অনেক ভাই বোনেরা বলেন যে শুক্রবার কি দিনে করব না রাতে করব। শুক্রবারের দিন রাত্রে ঠিক 11টার সময় আপনাদেরকে এই সাধনার বসতে হবে। আপনারা সবুজ রঙের আসনটাতে বিছিয়ে সবুজ রঙের আসনের উপরে বসবেন। বসে আপনারা পশ্চিম মুখ হয়ে বসবেন। যদি মুসলিম হন নামাজের ভঙ্গিতে বসবেন, আর হিন্দু হলে পরে আপনারা পদ্মাসনে বসবেন। বসে আপনারা প্রথমে গুরুর নাম স্মরণ করবেন। তো গুরুর নাম স্মরণ করে ঠিক 11টার সময় বসবেন। সম্পূর্ণ শরীরে হিনা সুগন্ধি আতর লাগিয়ে আপনারা বসবেন। আর শুদ্ধ জামা কাপড় পরে কিন্তু আপনাদেরকে বসতে হবে, না হলে কিন্তু আপনাদের কাজ হবে না। তো আমি আপনাদেরকে আবারও বলছি যে শুক্রবার ঠিক রাত 11টার সময় আপনাদেরকে বসতে হবে। হিন্দু হলে এই উত্তর মুখে বসবেন পদ্মাসনে, আর মুসলিম ভাই বোনেরা হলে পশ্চিম মুখে নামাজের ভঙ্গিতে বসবেন। বসে দেখেন, একটা আমি মন্ত্র স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা লক্ষ্য করেন। ইয়া 13-173 আল্লাহ, এইভাবে আপনারা তসবির মালা দিয়ে 3 মালা জপ করবেন। 3 মালা জপ করার সঙ্গে সঙ্গে দেখবেন পরী এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে। যখন পরী এসে আপনার সামনে প্রকট হবে, তখন পরীর গলায় আপনারা গোলাপ ফুলের মালা পরিয়ে দেবেন। গোলাপ ফুলের মালা লাগবে না। পরী এসে যখন প্রকট হবে, পরী এসে আপনাকে বলবে যে আপনি আমাকে কিসের জন্য স্মরণ করেছেন। তখন আপনি ওনাকে বলবেন যে আমার কাছে আপনাকে 3টি শপথ করতে হবে। প্রথম শপথ, আমি তোমাকে যা আদেশ করিব তার সঙ্গে সঙ্গে পালন করিতে হবে। দ্বিতীয় শপথ, আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। তৃতীয় শপথ, আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে। এই 3টি শপথ করার ফলে ও আপনার আজীবন বশ্যতা স্বীকার করে নেবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে। তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনাকে কী নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন। উনি আপনাকে একটা নাম বলে দিবে, ওই নামটা মনে রাখবেন। আর ওই নাম ধরে আপনারা যখনই ওনাকে ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হবে এবং যা আদেশ করবেন সেটা মুহূর্তের মধ্যে পালন করবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই কামনা করি। ধন্যবাদ।